আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই ও বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। দেশ ও প্রবাস থেকে যারাই আমার এই ভিডিওটি দেখতেছেন, আমার পক্ষ থেকে রইল আপনাদের জন্য আন্তরিক মোবারকবাদ। আমি চাই আপনারা সবসময় ভালো থাকেন, যে দেশেই থাকেন না কেন, যে কাজই করেন না কেন, আপনারা যেন সবসময় ভালো থাকেন। আল্লাহ তাআলা রব্বুল আলামিনের কাছে এই প্রার্থনাটা সবসময় করি। তো প্রতিদিনের মতো আজকে আবারও চলে আসলাম সিনথিয়া নামের একটা মেয়ে নিয়ে, যার পরিচয় সে দিচ্ছে তার বাড়ি নাকি টাঙ্গাইলে। তো সে বলতেছে যে আসলে অনেক মানুষ, অনেক লোকজন তাকে দেখতে আসছে, তার বিয়ে হচ্ছে না, অনেক মানুষ দেখতে আসছে। তো যখনই শোনে যে আসলে তার খুব অসহায়, যৌতুক দিতে পারবে না, তখনই আসলে সেই বিয়েটা ভেঙে যায়, তাকে কেউ বিয়ে করতে চায় না। আপনারা চাইলে কেউ যদি আপনারা বিয়ে করতে চান, এই সুন্দরী আপুটাকে কিন্তু বিয়ে করতে পারেন। তবে যদি কোনো মানুষ পৃথিবীর মধ্যে থাকাকালীন জাহান্নাম দেখতে চান, আমরা তো আমাদের মুসলিম ধর্মে আমরা সবসময় দেখি যে আসলে মানুষ জান্নাত জাহান্নাম পরকালেই মানুষ জান্নাত এবং জাহান্নাম পায়। কিন্তু আপনি যদি পৃথিবীর বুকে জাহান্নাম দেখতে চান, তাহলে এই সমস্ত প্রতিবেদনের মেয়েদেরকে বিয়ে করবেন এবং এই সমস্ত প্রতিবেদনের যে মেয়েগুলো আছে তাদের সাথে সম্পর্ক করবেন, তাদের সাথে কথা বলবেন, তাদের ভিডিও দেখবেন। কেননা ওরা কখনোই সত্য কথা বলে না, ওরা প্রত্যেকটা কথাই মিথ্যা কথা বলে। যাদের আপনার জন্মের পর থেকেই আমার মনে হয় ওরা এমনভাবে কথা বলে যে আসলে জন্মের পর থেকে ওরা মিথ্যা কথা বলে আসলে এক্সপিরিয়েন্স হয়ে গেছে যে আসলে কীভাবে মিথ্যা কথাগুলো বলা যায়। এটা এরকম হয়ে গেছে ওরা। তো ওরা সবসময় মিথ্যা কথা বলে। এটা আসলে আমার ভিডিওর বা ওদের যে ভিডিওগুলো, ওরা যে ভিডিওগুলো আপলোড দেয়, সেই ভিডিওর মধ্যে আপনারা যাবেন, গিয়ে দেখবেন যে আসলে ওদের কমেন্ট বক্সগুলো দেখলেই আপনারা বুঝতে পারবেন যে আসলে ওরা কতটুকু সত্য কথা বলে কিংবা কতটুকু মিথ্যা কথা বলে। কেননা আপনাদের মতো বা আমার মতো বহু মানুষ ওদের প্রতিবেদন দেখতে ওদের ভিডিওতে যায়। কেউ প্রতারিত হয়ে আপনার ওদেরকে গালাগালি করার জন্য যায়, কেউ আবার সাবান ছাড়াই ধুইতে ওদের আপনার যে কমেন্ট বক্সটা আছে সেই কমেন্ট বক্সে যায়। তো এই জন্য বললাম, আপনারা সবসময় ওদের কমেন্ট বক্সগুলো চেক করবেন, তাহলে সত্য মিথ্যা আপনারা বুঝতে পারবেন। আর আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে যে এই মেয়েগুলো যে প্রতিবেদনের নামে যে ডিজিটাল ভিক্ষা, আমি একটা নাম দিচ্ছি ডিজিটাল ভিক্ষা, কেননা আমার কাছে এরকম বহু প্রমাণ আছে যে আসলে ওরা সবসময় প্রবাসীদেরকে টার্গেট করে ভিডিওগুলো আপলোড দেয় এবং ভিডিওগুলো আপলোড দেওয়ার মতো যখন ভিডিওগুলো আপলোড দেয় তখন লোকেশনটা দিয়ে দেয় বিভিন্ন দেশের। বাংলাদেশের লোকেশন কখনো দেয় না। কেননা আপনি যদি কোনো ইউটিউবে একটা ভিডিও আপলোড দিতে চান, সেই আপলোডের মধ্যে যদি আপনার অন্য কোনো দেশের লোকেশন দিয়ে দেন, তাহলে ওই দেশের মধ্যেই একটু বেশি দেখানোর চেষ্টা করবে ইউটিউব যে অ্যালগরিদম, ওই দেশে একটু বেশি দেখানোর চেষ্টা করবে। কোনো দেশের লোকেশন দেয়, এটা আপনারা সবসময় ওদের ভিডিও দেখলে বুঝতে পারবেন ওরা প্রবাসীদেরকে টার্গেট করে। কেননা ওরা ভালো করেই জানে বাংলাদেশের যদি আপনার যে দেওয়া হয়, যে লোকেশনটা দেওয়া হয়, তাহলে বাংলাদেশের ছেলেরা দেখবে। আর বাংলাদেশের ছেলেরা এতটা পাগল হয় নাই যে আসলে এই সমস্ত প্রতিবেদনের মেয়েগুলো দেখবে। আমাদের বাংলাদেশে এরকম বহু দেশ, বহু এলাকা আছে যে এলাকার মধ্যে আপনার অনেক পরিবার যারা ঠিকমতো খাইতে পায় না, লেখাপড়া করতে পারে না, বা তাদের যে একটা ঘর বাড়ি তারা এগুলো ঠিক নাই। তো এই সমস্ত মেয়েদেরকে বিয়ে হয় না? তো নিশ্চয়ই এই সমস্ত মেয়েদেরও কিন্তু বিয়ে হয়। তো মূল কথা হলো, প্রতিবেদনের নামে যে ডিজিটাল ভিক্ষাগুলো করে, এগুলো কিন্তু আসলে ওদের যে বিয়ের জন্য না, ওরা কিন্তু মানুষকে ঠকানোর জন্য এই ভিডিওগুলো করে। এক্সাম্পল, ওরা মানুষকে ঠকানোর জন্য এই ভিডিওগুলো করে। তো আপনার কাছে একটা অনুরোধ থাকবে যে আসলে এই সমস্ত প্রতিবেদন থেকে একটু সেফ থাকবেন, একটু দূরে থাকবেন। আপনি যতক্ষণ দূরে থাকতে পারবেন ওদের কাছ থেকে, ততই আপনার জন্য মঙ্গল। কেননা ওরা কি এমন কালো ব্ল্যাক ম্যাজিক জানে, একমাত্র আল্লাহ পাকে ভালো জানে। ওরা ব্ল্যাক ম্যাজিক জানে নিশ্চয়ই। কেননা যে কোনো ছেলে ওদের সাথে কথা বলে, সেই ছেলেদেরকেই কিন্তু ওরা টার্গেট করে। এবং আপনার ওরা একটা দুইটা ছেলের সাথে কথা বলে না, ওরা একাধিক ছেলের সাথে কথা বলে। এবং যে প্রতিবেদনগুলো করে, সেই প্রতিবেদনের যে মেয়েগুলো, শতকরা 95% কিন্তু সেই মেয়েদের স্বামী আছে, সংসার আছে, ননদ, দেবর, শ্বশুর, শাশুড়ি ইত্যাদি সব কিছু আছে এবং সন্তানও আছে। এবং যে প্রতিবেদন করার সময় যে ক্যামেরাম্যান, সে কিন্তু সবচেয়ে বড় নাটের গুরু। এই ক্যামেরাম্যানটাই হচ্ছে সবচেয়ে বড় নাটের গুরু এবং এই ক্যামেরাম্যানটাই কিন্তু সব কিছু শিখিয়ে দেয়। আর ওদের যে স্বামীগুলো, সেই স্বামীগুলো আসলে ওরা তৃতীয় লিঙ্গের মানুষ আমি মনে করি। কেননা ওদের স্বামীগুলো কিন্তু ওদের আশেপাশেই থাকে। ওদের এই প্রতিবেদনের আড়ালে ওদের বিলাসবহুল জীবনযাপন, যেটা আপনার যে প্রবাসী আছেন, আপনার 50-60 হাজার টাকা বেতন পান, আপনার হয়তো এত সুন্দর ফোন ব্যবহার করেন না, এমন বিলাসবহুল জীবনযাপনও করতে পারেন না ওরা যেমন করে। আপনার এরকম বহু মেয়ের টিকটক আইডি কিন্তু আমার কাছে আছে। আপনারা যেই সমস্ত মেয়েরা প্রতিবেদনে বলতেছে আমি খাইতে পারতেছি না, চলতে পারতেছি না, অসহায়, এই মেয়েরাই আপনার টিকটকের মধ্যে দেখি তারা কত রাজরানীর মতো ভিডিও বানায় এবং তারা এমনভাবে বিলাসবহুল যে জিনিসগুলো ব্যবহার করে, সেগুলো আপনারা দেখলে আসলে আপনাদের মাথায় আকাশ ভেঙে পড়বে যে আসলে প্রতিবেদনের মধ্যে তাদের এক রূপ, টিকটকের মধ্যে হচ্ছে ওদের আরেক রূপ। ওরা হচ্ছে বহুরূপী। আর ভালো মেয়ে কখনো প্রতিবেদন করতে পারে না, এটা আপনারা খেয়াল রাখবেন। ভালো মেয়ে কখনো প্রতিবেদন করবে না, করতে পারে না।
অনলাইনে কখনো ভালো মেয়ে পাওয়া যায় না, আর বেসিক্যালি সবসময় অনলাইনে ভালো মেয়ে সব বেশি থাকে না। বুঝাইতে পারছি? অনলাইনে বেশি ভালো মেয়েরা কখনো সবসময় থাকে না। তো এই জিনিসটা আপনারা খেয়াল রাখবেন। তো আসলে আমার এই ভিডিওটি বানানো হয়েছে শুধুমাত্র সতর্কমূলক। প্লিজ কেউ বাজে মন্তব্য করবেন না। আর আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনাদের পাশে থাকার সুযোগ দিবেন। আপনারা আছেন বলেই কিন্তু আমি আপনাদেরকে এই ইনফরমেশনগুলো দিয়ে যাই বা দেওয়ার চেষ্টা করি। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের জন্য সবসময় শুভকামনা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।